তো আমার স্থান আল্লাহ করছে দান মেলান্দ থানার পূর্ব পাশে নলে স্বর্গীরা এই তো আমার স্থান আল্লাহ করছে দান
ম্যানেজার বন্দে গাবো সুখন মিয়ার নাম তাহারি চরণে জানাই হাজারো সালাম তাহারি চরণে জানাই হাজারো সালাম মেলান্দ থানার পূর্ব পাশে নলের স্বর্গীরা এই তো আমার স্থান সহকারী বন্দা গাবো জাহিদ মিয়ার নাম তাহারি চরণে জানাই হাজারো সালাম তাহারি চরণে জানাই হাজারো সালাম মেলান্দ থানার পূর্ব পাশে নলের স্বর্গীরা এই তো আমার স্থান সেক্রেটারি বন্দা গাবো বুলবুল মায়ের নাম তাহারি চরণে জানাই হাজারো সালাম তাহারি চরণে জানাই হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলের স্বর্গীরা এই তো আমার স্থান সহকারী বন্দা গাবো সুলতান মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম তাহারি চরণে আমার হাজারো সালাম বেলান্দ থানার পূর্ব পাশে নলের স্বর্গীরা এই তো আমার স্থান
প্রথম আল্লাহর নাম নৌসালাম দুয়া কইরা জান প্রথম আল্লাহর নাম প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন তাহার শেষে বন্দনা করি আতুলের চরণ প্রথম পুবেতে বন্দনা করি পুবের বানুসর একদিকে হৃদয় বানু পশ্চিমে হয়তো প্রথম আল্লাহর নাম হইছিলা দুয়া কইরা জান প্রথম আল্লাহর নায়া উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত সেইখানেতে আছেন আল্লাহ মালমের পাথর প্রথম আল্লাহর নাম হইছিলা দুয়া কইরা জাহান প্রথম আল্লাহর নায়া পশ্চিমে বন্ধনা করি হজে মকার গর সেই গরেতে পরে নাম দিনের পয়গাম্বর তোমার নাম দক্ষিণে বন্ধনা করি বঙ্গোপসাগর সেই সাগরে বাসায় ডিঙ্গে এই সভাতে আসেন যত হিন্দু মুসলমান মুসলমানকে জানাই সালাম হিন্দুকে প্রণাম এই আসরে আসেন গুরু চিনিতে না পাই উদ্দেশে জানাইলাম সালাম যেন পাই প্রথম ও জাদু রে আমাকে কেন ডেকেছেন স্বামী? তুমি তো জানো রাশেদা আমি একা একা আমি যে দুটি নৌকা আমি চালাতে পারছি না তাই যে আমি অনেকে ভাবনায় পড়ে গেছি রাশেদা বলো রাশেদা এখন আমি কি করব স্বামী স্বামী আমার ছোট ভাই আশেককে যদি একটি নৌকা চালার দায়িত্ব দিয়ে দিন তাহলে আপনার সুবিধা হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ রাশেদা তুমি ঠিকই বলেছ তোমার ভাই আশেককে যদি আমি একটি নৌকার দায়িত্ব দেই তাহলে আমার অনেকে প্যারাশন থেকে আমি মুক্ত পাবো। হ্যাঁ স্বামী স্বামী আপনি একটি কাজ করুন স্বামী। বলো রাশেদা। আজকে আপনি আমাদের বাড়িতে চলে যান আশেককে নিয়ে আসুন। ঠিক আছে রাশেদা আমি আজই তোমাদের বাড়িতে চলে যাব আমি আশেককে সাথে নিয়ে
আমি আবার ফিরে আসব। তাহলে আমি আসি, তুমি কিন্তু ভালোভাবে থাকবে। এই এলাকার মানুষ কিন্তু অত ভালো নয়। আসি। ঠিক আছে স্বামী, এবার আমি যাই, রান্না বান্না শেষ করি। हो जादू रे यारे यो ओ रे ओरे बात मोरन कोंटी बागती नई गंगेर पुटी मास आज काबती कोन साइले भाया ওরে পাহাস মোরের কোনটি বাগুন বিনয় গাঙ্গের পুটি মাছ আসে খাবতি কোন চাইলের ভায়াত এই হাতলে যে মোহজা গমিয়া কোন কর্ম করিল আজকে বাড়ি যাব তোমা গরি বাড়ি যাব তোমা গরিল হইতে মোজা আর কোহতে দূর গেল আজকে বাড়ি যাইয়া উপহরিত হই এই আহার কোতে দূর হইতে মোজা আর কোহতে দূর গেল আজকে বাড়ি যাইয়া উপহরিত হই এই এক ডাকো দুইও ডাকো তিনও ডাকো দিল চাই ডাকের কালে আসে বাড়ি আসি এই এক ডাকো দুইও ডাকো তিনও ডাকো দিল চাই ডাকের কালে আসে ডাকের জবাব দিল हो जादू रे यारे यो ओ रे আশেক এ বাড়িতে আছো? আশেক, আরে ও আশেক, হ্যাঁ আমি বাড়িতে আছি। ও কে, দুলাভাই নাকি? তা কি মনে করে আমাদের বাড়িতে আসলেন? আশেক, হ্যাঁ দুলাভাই বলুন। আমি এসেছি অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি আশেক। তুমি তো জানো আশেক, আমার দুটি নৌকা, আমি একা মানুষ হয়ে আমি যে চালাতে পারছি না, আমি তো একা চালাতে পারছি না। তাই আমি তোমার বোনের আদেশ, তোমার বোনের কথাই আমি তোমার কাছে এসেছি তোমাকে নিতে। তুমি যদি আমার একটি নৌকা চালিয়ে দিতে পারো তাহলে আমার যে অনেক অনেক উপকার হবে ভাই। ঠিক আছে দুলাভাই, আপনার যখন উপকার হবে তখন তখন তো আমি আপনার সাথে যাবই। ঠিক আছে আশেক, তাহলে আর বিলম্ব নয়, এখনই তুমি আমার সাথে চলো। ঠিক আছে দুলাভাই, তাই তাই চলো চলো। আশেক। আশেদা, আশেদা তুমি কোথায় গেলে? স্বামী, স্বামী, এই তো আমি এসেছি স্বামী। আশেদা, স্বামী, আমি তোমার কথাই তোমাদের বাড়িতে গিয়ে তোমার ভাইকে আমি সাথে করে নিয়ে এসেছি। এনেছেন স্বামী? কোথায় দেখতে পাচ্ছি না তো। এই তো বুবু আমি এসে পড়েছি। এসেছিস ভাই? হ্যাঁ ভাই
তুই কেমন আছিস ভাই? আমি ভালো আছি বুবু। ভালো আছিস? হ্যাঁ, তুমি কেমন আছো? আশেক, তোমরা ভাই বোন মিলে গল্প করো, আমি খাওয়াঘাট থেকে আমি চলে আসি। বলো ভাই, বাবা কেমন আছে ভাই? বাবা মা অনেক ভালো আছে বুবু। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে। হাই গো বহলো বলো পানের না গো ভাইও, ও ভাই গো আহ্বাকে এমন আছে গো ভাই। হাই গো বলো বলো পানের না গো ভাই গো, ও ভাই গো আহ্বাকে এমন আছে গো ভালো আছে ভাই। হাই গো আহবার কথা মনে নাগে পড়লে, ও ভাই গো পহরান যা জহলিয়া ভাই। তুমি কোনো চিন্তা করো না বুবু, আব্বা মা অনেক ভালো আছে। হাই গো প্রাণের আব্বা ভালো আছে বুবু। ভাই বুবু, তুমি কেমন আছো গো? ভাই ভাই হাই গো প্রাণের আব্বা ভালো গো আছে বুবু, তুমি কেমন আছো গো? ভাই 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 হাই গো পাহানের আব্বা কেমন না গো আছে, ও ভাইজান বলো না আমারে গো ভাই। হ্যাঁ বুবু, আম্মা ভালো আছে বুবু, তুমি কোনো চিন্তা করো না। হাই গো আমি অনেক ভালো না গো আছি, ভাই গো চিন্তা কো ওহির
চিন্তা করো না, ওরা সবাই ভালো আছে। সত্যি বলছো ভাই? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে আশেক, এবার তুমি খাওয়া দাওয়া করে খেয়াঘাটে চলে যাও। ঠিক আছে বুবু, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তারপর ওই খেয়াঘাটে চলে যাব। ঠিক আছে ভাই, এবার চলে তাহলে ঘরে চলো। তাই চলো বুবু। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা লোক পাইতাম, জামালপুরের পানের খিল্লি তারে বানাই খাওয়াইতাম, জামালপুরের পানের খিল্লি তারে বানাই খাওয়াইতাম। নদীর ঘাটে পাইতাম যদি সুন্দর একটা মন, বুকেতে জড়াইয়া তারে করিতাম আদর। নদীর ঘাটে পাইতাম যদি সুন্দর একটা মন, বুকেতে জহরাইয়া তারে করিতাম আদর। ভালোবাসা কি যে মজা, তাহারে আমি বুঝাইতাম, হাইরে তাহারে আমি বুঝাইতাম, জামালপুরের পাহাড়ের খিল্লি তারে বানাই খাওয়াইতাম, জামালপুরের পাহাড়ের খিল্লি তার বানাই খাওয়াইতাম। রসের কথা রসের পীরে যদি সে না জানে, দু চার কথা শিখাইতাম প্রেমের কারণে। রসের কথা রসের পীরে যদি সে না জানে, দু চার কথা শিখাইতাম প্রেমের কারণে। নর নারীর ভালোবাসা কি মজা তারে বুঝাইতাম, কি মজা তারে বুঝাইতাম, জামালপুরের পাহাড়ের খিল্লি তারে বানাই খাওয়াইতাম, জামালপুরের পাহাড়ের খিল্লি তারে বানাই খাওয়াইতাম, জামালপুরের পাহাড়ের খিল্লি তারে বানাই খাওয়াইতাম। এবার আমি নৌকা বাইতে বাইতে ওই ঘাটে চলে যাই, দেখি কোনো লোক পার করতে পারি না। এবার আমি যাই। यारे यो रे हवे जा कलम नीलो हाथे नीलो बुकेते जाई को हवे जाई स्कूले पढ़ते
হইতে হবে না আর কত দূর গেল খেয়ার ঘাটে যাইও বইলে ডাকো ডাকো তুইও ডাকো তিনও ডাকো দিল তাহির ডাকের কালে কেউনি কাটার রহমতি ডাকো ডাকো তুইও ডাকো তিনও ডাকো দিল তাহির ডাকের কালে কি ডাকার রহমতি ও জাদু রে ইয়ারে ইয়ো ও রে যাই এই তো নদীর ঘাট আরে মাঝি ভাই কোথায় ওই তো মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই না গো সুন্দরী, এখন আমি তোমাকে পার করতে পারবো না। মাঝি ভাই আমার আমার অনেক ক্ষুধা লেগেছে। মাঝি ভাই হ্যাঁ, আমার যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তাতে মাঝি ভাই তাতে আমার কি হয়েছে? আমাকে দয়া করে পার করে দাও না না না, আমার ক্ষুধা লেগেছে, আমি বাড়িতে চলে যাব। শোনো না আমি তোমাকে অনেকগুলো টাকা দেবো পার করে দাও না না না, আমি তো টাকার কাঙালি না। আমি আমি আগে খাবো, তারপর আমি পার করব। তুমি এতক্ষণ অপেক্ষা করতে পারবে? কি আমার যে পরীক্ষা দেওয়া হবে না মাঝি ভাই আমাকে দয়া করে পার করে দাও না না, এই আমি চলে যাচ্ছি। পার করো মাঝি রে পার করো মাঝি রে পার করে দাও মোরে দয়া করে পার করো গো মাঝি ভাই দয়া করে পার করে না দাও না, না আমি আমি তো বলছি। দয়া করে পার করো গো একটু মায়া করো গো ও দয়া করো ঘাটের মাঝি গো না না, পার করে দাও আমি তো বলছি তোমাকে পার করা যাবে না। আমাকে যেতে দাও বলছি, আমাকে যেতে দাও। যেও না মাঝি ভাই আমার কথা শোনো ও মাঝি ভাই দেখো না আমাকে পার করে দাও আমি তোমাকে বলছি না, আমি পার করা যাবে না। তুমি যদি পার না করো গো তুমি যদি পার না করো গো কেমনে যাব স্কুলে লেখা পড়া করবো কেমনে মাঝি ভাই আমি আমাকে আমাকে যেতে দাও বলছি, আমাকে যেতে দাও। লেখা পড়া করবো কেমনে একটু দয়া করো গো পার করো মাঝি গো আমি তোমাকে বলছি, তুমি আমার পথ ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও বলছি। আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না আমাকে পার করে দাও না দেখো না তোমার স্কুলে দেরি হবে, তাতে আমার কি হয়েছে? তুমি চলে যাও বলছি। ইস, এত মানুষ পাশান হয় নাকি একটু পার করে দাও না কিভাবে পার করে দিলে একটু কি মায়া নাই হাতে ধরি পায়ে পড়ি গো হাতে ধরি পায়ে পড়ি গো দয়া করো মোরে লেখা
আমার বেলা হয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? আমার পথ ছেড়ে দাও বলছি। নাইদের বাদাম তুইলা মাঝি রে ভাটিয়ালি গাও রে পার করো মাঝি না না, বার করা যাবে না। তুমি আমার বইটা ছেড়ে দাও বলছি। তুমি আমার বইটা ছেড়ে দাও বলছি। আমি চলে যাব, চলে যাব। আমার বইটা ছেড়ে দাও প্লিজ। শোনো শোনো সুন্দর মাঝি গো, শোনো শোনো সুন্দর মাঝি গো, নারীর মনের কথা একটু মায়া করো মাঝি গো। মাঝি ভাই দাও না পাগড়ি। না না, কি আমি তো তোমাকে বলছি আমার বই ছেড়ে দাও। একটু মায়া করো মাঝি গো, পার করে দাও মোরে গো, পার করো মাঝি গো, পার করো মাঝি গো, পার করো মাঝি গো। ঠিক আছে সুন্দরী, তুমি এত করে যখন বলছো, এবার তাহলে তুমি আমার নৌকায় উঠে বসো। আমি আমি তোমাকে পার করে দিচ্ছি। এই তো এবার কথা শুনেছে, ঠিক আছে। আল্লাহর নামটি মুখে গোলইয়া সারলাম আমার তোরি রে দারু বিধি বিধি রে আমার।
যাই বলুক না কেন, ছেলেটি কিন্তু খুব সুন্দর। ও আপার আপার করি আমি এই না মরা গঙ্গের দারু বিধি বিধি রে আমার। ও আপার আপার করি আমি এই না মরা গঙ্গের দারু বিধি বিধি রে আমার। ঠিক আছে সুন্দরী, চলো এবার তুমি স্কুলে চলে যাও। এবার আমরা নদী পার হয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাই চলুন। এই নাও 10টি টাকা। না 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 সুন্দরী, তোমাকে পার হতে আমাকে টাকা দিতে হবে না, আমি তোমাকে এমনিতেই পার করে দিচ্ছি। সে কি হ্যাঁ মাঝি ভাই, হ্যাঁ বলো। তাহলে এবার আমরা আসি। ঠিক আছে যাও, কিন্তু তোমার পরিচয়টা কি একটু জানা যাবে? আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ। হাই গো কোন শহরে থাকো না রে, না গো না গো বলো না আহায়া মারে গো। হাই গো কোন শহরে থাকো না রে, না গো বলো না মারে গো। হাই গো কিবা নামটি মাতা না রে, হাই গো কি নাম ও তোমার বলবো তো। বলো না। হাই গো মেলান্দরে থাকি ওহে কন্যা কন্যা 5 নম্বর ওরে বাড়ি গো। তাই নাকি? হ্যাঁ হাই গো মেহলান্দরে থাকি ওহে কন্যা কন্যা 5 নম্বর ওরে গরো গো। হাই গো পিতার নাম দি ইয়াসিনু আলী কন্যা আহমার নাম আহমার সে গো। তাই নাকি? হ্যাঁ
গো কোন শহরে থাকো হে কন্যা কোন শহরে করো গো আমাকে বলবে হাই গো কিবা নামটি মাতা গো বিহিতা কন্যা কিবা না আম তু মার গো হাই গো ইচ্ছা পুরে থাকি না রে হাই গো যারোর যা আমি ঘর গো হাই গো পিতার নাম কি হাসম তোরে নার হাই গো আমার নাম হয় হাতে সত্যি হাই গো পিতার নাম কি হাসম তোরে নার হাই গো আমার নাম হয় হাতে যা হাই গো এত বড় হইছ না রে নাগর না কইরা আসো বিয়া তাতে কি হয়েছে হাই গো আর কত দিন রাখবো এই না জোর হাই গো বুকে আপা দিয়া হাই গো আর কত দিন রাখবো তারে জোর আমি বুকে দিয়া গো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে যা এবার তুমি যাও তোমার স্কুলের সময় হয়ে গেছে ঠিক আছে আশিক ভাই তোমাকে তোমাকে একটি কথা বলবো আচ্ছা তুমি কি ওই নৌকা চালানো ছেড়ে দিয়ে স্কুলে ভর্তি হতে পারবে না ঠিক আছে হবে যা তুমি যাও আমার আবার দুলাভাই আছে ও দুলাভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আমি স্কুলে যাওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আশিক ভাই এবার তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে তুমি যাও বাহ সুন্দরী কন্যাতে আমার মনটা কেড়ে নিয়েছে আমি তাকে পাবার জন্য আর এখানে আর অপেক্ষা করব না এখন আমি যাই আমার দুলাভাইয়ের কাছে
আমি দুলাভাইয়ের সাথে আলাপ আলোচনা করে তাকে শাদি করার ব্যবস্থা করি গিয়ে। ওই আশেক চলে হে চলে গো দুলাভাইয়ের কাছে আশেক চলে ওই আশেক চলে হে চলে গো দুলাভাইয়ের কাছে আশেক চলে আর কোতে দূর হইতে আসে আর কোতে দূর গেল দোলাবাইয়ের কাছে যাই এই আর কোতে দূর হইতে আসে আর কোতে দূর গেল দোলাবাইয়ের কাছে যাই এই একটা তো তুইও ডাকো দিলো ডাকো দিলো তাহাইয়ে ডাকের কালে দোলাব ডাকের বাবা দিলো কাদুরে ইয়ারে ইয়ো ও রে রাশেদা, 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 স্বামী স্বামী আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ রাশেদা, আমি তোমাকে ডেকেছি, কিন্তু আশেককে তো আমি দেখতে পাচ্ছি না। আশেক কোথায় গিয়েছে? স্বামী আশেক তো নৌকা চালাতে গেছে। ঠিক আছে রাশেদা, আমি নৌকার ঘাটে আমি যাচ্ছি। না না দুলাভাই, এই তো আমি এসে পড়েছি, তোমাকে ওই গোদারার ঘাটে আর যেতে হবে না। শোনো আশেক, তুমি তাহলে নৌকা ঠিকঠাক মতো চালাচ্ছ তো? হ্যাঁ দুলাভাই, আমি নৌকা ঠিকঠাক মতো চালাচ্ছি, কিন্তু আপনাকে আপনাকে আমি একটি কথা বলতে কি চাই। বলতে চাও বলো আশেক। দুলাভাই, মানে মানে আমি আর নৌকা চালাবো না। কি বলছো আশেক? হ্যাঁ হ্যাঁ দুলাভাই, তুমি নৌকা চালাবে না? আমি তোমাকে তো নিয়ে এসেছি আমি নৌকা চালানোর জন্য। তুমি নৌকা চালাবে না, তুমি কি করবে? দুলাভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি লেখাপড়া করব। লেখাপড়া করবে? ভাই বামন হয়ে তুমি চাঁদে হাত দিতে যাচ্ছ? তুমি জানো না আশেক, আমার খেয়ে আমার পরে তুমি স্কুলে লেখাপড়া করবে না? এটা যে কোনোদিন হতে পারে না। আর তোমাকে যদি আমি স্কুলে লেখাপড়া করতে দেই, তাহলে আমার নৌকা চালাবে কে? আমি তোমাকে নৌকা চালাতে দেব না, তোমাকে যে নৌকায় চালাতে হবে। দুলাভাই, দুলাভাই, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও না দুলাভাই, আমি না। তোমার দুটি পায়ে ধরে বলছি। আশেক, তোমাকে যে নৌকা চালাতে হবে, আমি তোমাকে স্কুলে ভর্তি করতে পারবো না। হাই গো মোহনে বড় আশা জাগে দুলাভাই, দুলাভাই যাইব ওই কুলে। আশেক আশেক, দুলাভাইকে তোমার বলে লেখাপড়া হবে না, আমার নৌকা চালাবে কে? হাই গো মোহনে বড় আশা জাগে বুবু, আশেক বুবু যাইব ওই কুলে। স্বামী স্বামী আপনি অনুমতি দেন স্বামী। আশেদা, তুমি চুপ করো। সে লেখাপড়া করতে গেলে আমার নৌকা চালাবে কে? তাই আমি নৌকা চালাতে দেব না। ভাই
বুবু তুই দুলাভাইকে একটু বুঝিয়ে বলো না কেন ভাই হাই গো পাড়ার সবাই স্কুলে যাই বাই গো আমি ও যাবো যে পাড়ার সবাই যেতে পারে, তোমার যাওয়া হবে না। ভাই ভাই রাশেদা তুমি তাকে বোঝাও। হাই গো পাড়ার সবাই স্কুলে যাই বাই গো আমি ও যাবো যে না, আমি তোমাকে কখনো আমি স্কুলে যেতে দেব না। তোমাকে যে নৌকা চালাতে হবে। স্বামী আপনি অনুমতি দেন স্বামী চুপ করো। বুবু তুমি বুঝিয়ে বলো না কেন তুমি দুলাভাইকে একটু বুঝিয়ে বলো হাই গো পিতা যদি বেঁচে থাকতো আমার স্বামী চাইতাম আমি স্কুলে গো। ওরে ভাই হ্যাঁ, তুই বাবা। কাঁদিস না আমি সত্যি বলছি, বাবা। ভাইকে বুঝিয়ে বলবো আমার যদি পিতা বেঁচে থাকতো তাহলে কি আমাকে স্কুলে পাঠাতো না বুবু? রাশেদা তুমি তাকে বুঝিয়ে বলো, সে স্কুলে যেতে পারবে না। হাই গো পিতা যদি বেঁচে থাকতো বুবু, হাই বুবু চাইতাম আমি স্কুলে গো। ওগো স্বামী আপনি একটিবার হুকুম দেন স্বামী তুমি বুঝতে পারছো না রাশেদা, আমার নৌকা চালাবে কে? গো হাতে দড়ি স্বামী। পায়ে ওগো ওহরি দুলাভাই বলি যে এহ তু মারে গো। ওরে ভাই তুই ওঠ। স্বামী আপনি একটিবার হুকুম দেন স্বামী ভাই আই গো হাতে দড়ি পায়ে বলি স্বামী বলি যে এহ তু মারে গো। ভাই আমার ভাইকে বুঝিয়ে বলবো তুমি দুলাভাইকে একটু বুঝিয়ে বলো না বুবু স্বামী ভাই আপনার দুটি স্বামী তুমি বুঝতে পারছো না রাশেদা, আমি মানুষ কোথায় পাবো নৌকা চালানোর জন্য? হাই গো মোহনে বড় আশা জাগে আমার দুলাভাই যাইব ওই ফুলে গো। স্বামী ঠিক আছে ভাই, আজ আমি তোমার বোনের অনুরোধে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, কিন্তু লেখাপড়ার পাশাপাশি তুমি কিন্তু আমার নৌকা চালাতে হবে। ঠিক আছে দুলাভাই, আমি তোমাকে কথা দিলাম স্বামী আমি স্বামী লেখাপড়ার পাশাপাশি তোমার নৌকা চালাবো। ঠিক আছে আশিক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আগামীকালই আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এবার চলো। ঠিক আছে দুলাভাই, তাহলে তাই তাই চলো। চলো। ও জাদু রে यारे यो ओ रे आशिक नौका चालो कोला चालो कोलो नीलो हाथे आई गो आशिक स्कूले पढ़ते
কতে দূর গেল স্কুলেতে যাবো বই তুমি করিল কতে দূর হইতে আসে আর কতে দূর গেল স্কুলেতে যাইয়া আসে তুমি করিল ডাকো তুইও ডাকো তিনো ডাকো দিল বাহিরে ডাকের কালে মাছ ডাকের জবাব দিল ডাকো তুইও ডাকো তিনো ডাকো দিল বাহিরে ডাকের কালে মাছ ডাকের জবাব দিল हो जादू रे यार यो ओ रे স্কুলে পড়তে আইলাম আমরা দুইজন ছাত্র এই স্কুলে পড়তে আইলাম আমরা দুইজন ছাত্র আইএ বিএ পাস করিলাম বুদ্ধি নাই মোর মাত্র এই স্কুলে পড়তে আইলাম আমরা দুইজন ছাত্র এ ব্রেক এই শালা তোর কাছে পড়া দেওয়ার লাগবে তুই চেয়ারে বসেছিস কেন? এই শালা ওঠ শালা ওঠ শালা ওঠ আমার বুদ্ধি আমার কি ছাড় তো এই শালা চেয়ার থেকে উঠ। শালা স্যারের চেয়ার ওইটা। আজকে মারা গেছে স্যার মারা দিয়েছে মানে? শালা মারা গেছে মানে কোন কথা কর শালা স্যার মারা গেছে স্যার আসুক বলতাছি। স্যার মারা গেছে বলে সারা সব কয়ে দিন সব স্যার দেখাইলাম মারা দিছে আমাকে কো বলে স্যার আসুক তোমার বিচার হবে আজকে। কঠিন বিচার করছেন বিচার করুন এই জন্টু মন্টু জি স্যার। জি স্যার জি স্যার জি স্যার তারা বস এখানে জি স্যার বলেন। আপনি বলে স্যার মারা গিয়েছেন? স্যার ইস রে কে বলেছে আমি মারা গিয়েছি? স্যার এই যে জন্টু মন্টু বলেছে। এই জন্টু স্যার, এই মন্টু আমি না, স্যার, আমি না। আমি বলেছি তুই বলেছিস আমি না, আমি আমি না। মারা গিয়েছি? শালা শুনতে বলবো স্যার আমি বলিনি, এই শালা বলেছে। এই বস তারা বস বই আমরা বহেন বস বসি স্যার বই এই জন্টু মন্টু শোন জি স্যার স্যার বলেন। তোদের যে আমি পড়াটা দিয়েছিলাম জি স্যার সেই পড়াটা কি তোরা শিখেছিস? জি স্যার পড়া জি, শিখেছি। জি। এই জন্টু মন্টু জি স্যার আজ তো হাবেজাকে স্কুলে দেখছি না। হাবেজা কি তাহলে কি স্কুলে আসেনি? এই তো স্যার আমি এসেছি। তুমি এসেছো হাবেজা? রে এটা তুমি এখানে বসো। হ্যালো। তুমি এখানে বসো। ঠিক আছে স্যার। তোরা সাহেব। এই! তোরা ও! ঠিকঠাক হয়ে বসোই। আমি মালের গুঁড়ো ববু স্যার মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব হ্যাঁ আমি স্কুলে আছি। তা আপনি কে? আমি 5 নং চরের মোজা মন্ডল। তা কি মনে করে আমার আমি স্কুলে- এসেছি আমার একমাত্র শালাকে আমি আপনার স্কুলে আরে সে তো ভালো কথা। আপনার শালা স্কুলে পড়বে না আর কাদের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করবে? শুনুন মোজা সাহেব, তা ভর্তি ফিস ও মাসিক বেতনের টাকাটা কে দেবে? আমি যখন আমার ওই কি আরেকবার করে ফুসকি পড়তে বাতাসে নিয়ে এসেছি। হ্যালো, তা আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতনের টাকা কত দিতে হবে? আমার ভর্তি ফিস হলো 50 টাকা আর মাসিক বেতন হলো 20 টাকা। ঠিক এই আছে। সর্বমোট
70 টাকা দিলেই ঠিক চলবে। আছে মাস্টার মশাই, এই নিন আপনার ভর্তির ফিসের টাকা আর মাসিক বেতনের টাকা আমি আমার ঠিক আছে, যান। হ্যালো, এবার বলো তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ আশেক মিয়া। ঠিক আছে আশিক মিয়া, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো। এই জন্টু মন্টু, আজ তোদের সকলের স্কুল ছুটি। আগামী কাল থেকে এগুলার স্কুলে আসবি, কেমন? যা, আজ তাহলে তোদের স্কুল ছুটি, চলে যা। ঠিক আছে স্যার। তোমাদেরও আজ স্কুল ছুটি, আগামী কাল এগুলার স্কুলে আসবে, কেমন? আচ্ছা, স্যার। ঠিক আছে, স্যার। ঠিক আছে। আচ্ছা, আজ তাহলে আসি। থাই নাকি আমি থাই স্যার? এলান থাই? যাবি না? এই বের হ বলছি, বের হ, যাবো বের হ না, স্কুল আমি থেকে। এলান পড়বো। বের হ বলছি, বের হ। এবার আমিও যাই। শোনো, হ্যাঁ, কিছু বলবে? আশিক ভাই, আমি একটা কথা বলতে চাই আশিক ভাই। বলো, কি বলবে? আমি আমি তোমাকে ভালোবাসি না না, না না হাবেজা, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। আশিক ভাই। তুমি হলে দলিল দুলারি, আর আমি সামান্য গরিবের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। আশিক ভাই। হ্যাঁ, এখন আমি চললাম, আমাকে আবার গুদারে ঘাটে যেতে হবে। আশিক ভাই। আশিক ভাই হে, যাইও না, যাইও না আশিক ভাই, আশিক ভাই আমারে ছাড়িয়া না হবে না, তুমি যত কিছু বলো না কেন। যাইও না, যাইও না আশিক ভাই, আশিক ভাই যাইও না ছাড়িয়া। না না হবে না, তুমি আমাকে যেতে দাও বলছি, আমি চলে যাবো। যে আশিক ভাই, আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি আশিক ভাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আশিক ভাই, আহা, আমি তোমায় ভালোবাসি গো আশিক ভাই, মন প্রাণ দিয়া গো। না না হবে না, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। আমি তোমায় ভালোবাসি গো আশিক ভাই, মন প্রাণ দিয়া গো। না না হবে না, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না, কারণ তুমি হচ্ছে ধনীর দুলালি, আর আমি সামান্য গরিবের ছেলে। তুমি এখান থেকে চলে যাও। দেখো আশিক ভাই, হবে যা, হে
না না হবে যা, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি তুমি এখান থেকে চলে যাও হবে যা, তুমি আমাকে এখান থেকে চলে যাও। আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে খুব ভালোবাসি। হবে যা হে আশিক ভাই, তোমার সাথে ভালোবাসলে গো আশিক ভাই, হবে চালুকে মন্দ বলবে গো। বলুক লোকে যা বলে বলুক, আমি তোমাকে ভালোবাসি। আশিক ভাই, আমি তোমাকে সত্যি ভালোবাসি। হবে যা হে আশিক ভাই, তোমায় আমি ভালোবাসলে গো হবে চালুকে মন্দ বলবে গো। আশিক ভাই, তোমায় ভালোবাসতে হবে জাগো হবে যা লোকে মন্দ বলবে গো। তুমি তুমি কেন বিশ্বাস করছো না? আমি তোমাকে খুবই ভালোবাসি। নানা নানা হবে যা, তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। তুমি আমাকে তাড়িয়ে দিও না আশিক ভাই, তুমি আমাকে তাড়িয়ে দিও না। আশিক মাতার কিরা দিলাম তোমায় গো, আশিক ভালোবাসি নানা নানা মাথার কিরা দিলাম তোমায় গো, আশিক ভালোবাসি নানা 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 হবে যা, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাব। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। দেখো আশিক ভাই, তুমি যদি আমাকে না ভালোবাসো, আমি প্রাণে বাঁচবো না। হবে যা হে আশিক ভাই, তোমার বিহিতা শুনলে পরে গো হবে যা কেটে নিবে মাথা গো। না না আশিক ভাই, তোমার বিহিতা শুনলে কথা গো হবে যা কেটে নিবে মাথা গো। না আশিক ভাই না, হ্যাঁ। এ তোমার ভুল তোমার সাথে আমার ধারণা। ভালোবাসা হতে পারে না। আশিক ভালো যদি নাই বাসো গো, আশিক ভাই মরে যাব আমি গো। ভালো যদি নাই বাসো গো, আশিক ভাই মরে যাব আমি না না গো। না না হবে যা, তুমি যত কিছুই বলো না কেন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আশিক ভাই, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমার কথা না, বলছি। তুমি আমার কথা শোনো। হবে যা হে আশিক, ভালোবাসা কাকে বলে গো হবে যা আমি
গো। ঠিক আছে হবে যা, তুমি যখন আমাকে ছাড়া বাঁচবে না তখন তো তোমাকে আমার বাঁচাতেই হবে। তবে তবে একটি কথা, বলো। তোমাকে ভালোবাসার পর তুমি আমাকে দুঃখ দিয়ে চলে যাবে না তো? না না আশিক ভাই, আমি তোমাকে কোনো দিন দুঃখ দিয়ে সরে যাব না। জানো, তোমাকে ভালোবেসে যদি আমার মরণ হয় তবু আমি মরণ মেনে নেব, তবু তোমাকে কোনো দিন আমি দুঃখ দেব না। তাহলে তুমি আমার গা ছুঁয়ে শপথ করে বলো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? ঠিক আছে, এই তো আমি তোমার মাথা ছুঁয়ে শপথ করে বলছি, কোনো দিন তোমাকে আমি ভুলে যাব না। আল্লাহকে রাখিয়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি, সত্যি বলছি, স্বামীর রূপে তোমায় আমি দেখি গো। আল্লাহ কে রাখিয়া সাক্ষী,
জাদুরে আরে ও রে সেরি দেখতে ভালো কোন কালা আইনা না কই বাতে পাগল করলো আশেক সেরা রে সেরি দেখতে ভালো কোন কালা আইনা না কই বাতে পাগল করলো আশেক সেরা রে মায়ের কাছে যাই ও বহিত হই হার করে তোর হইতে আসে আর কোথায় তোর গেল তোর মায়ের কাছে যাই বাহার বাড়ি